এনসিপির গাড়িবহরে হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গত বুধবার 16 জুলাই দুপুর 2টা 45 মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এবং রিপোর্টটি লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তেও দেখা গেছে। এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করে। ঠিক এই সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা যায়। 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। এদিকে মাসব্যাপী জেলায় জেলায় এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল গোপালগঞ্জে পদযাত্রা করেছিলেন দলটি এবং মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুকে এই কর্মসূচিকে 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ নাম দেওয়া হয়েছিল। এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলা করা হয়েছে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িতেও। ইউএনের গাড়িতেও ভাঙচুরও শুরু করে দিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে গতকাল গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভার কথা ছিল। সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা আসবেন বলেও জানা গেছে। তাদের এই পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের উপর হামলা চালায়। তারা পুলিশের একটি গাড়িতে আগুনও দেয়। এই ঘটনায় হতাহতের তথ্য পাওয়া যায়নি, তবে অনেকে আহত হয়েছেন এবং জানা গেছে পুলিশের রাবার বুলেটে একজন নিহতও হয়েছেন।